फ्रेंड्स गुड मॉर्निंग আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন অফ চাটনি আর ওয়েলকাম আপনাদের আরো একটা নতুন ব্লগে তো আজকে রান্না করব হচ্ছে ভাত খাবে না কিন্তু ভাত তো আমার একটু করতেই হবে জানেনি এবার ওদের মাপেই ভাত করব আর আমাদের জন্য পোহা বানিয়ে নেব হ্যাঁ আর যেটা করব সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটু ডাল করব সজনে ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে তো ডাঁটাগুলো আছেও অনেকদিন থেকে জমে আছে তো সজনে ডাঁটা দিয়ে একটু ডাল করে নেব আর কিছু করব না তো বল এবার সকালে উঠে তো মোটামুটি একটা কাজ ঠাকুর ঘরের কাজ টাজগুলো হয়ে গিয়েছে আর এখন রান্না একটু জোগাড় করবো আবার করে নিয়েছিল ফিতেটা ধরতে হবে তাহলে চুপ থাকবে তো যাই হোক চলুন আমি একটু গুছিয়ে নিই তারপর আবার আসছি আপনাদের সাথে গল্প করতে আর এখানে এখন মৌসুমি ভিজিয়ে দিলাম রস বানানোর জন্য আর এক প্যাকেট দুধ না পুরো দই হয়ে গেছে যখন এরকম হয়ে যায় দুধ দই তখন আমি এই দইটা মাথায় দিয়ে নিই আর একটু হলুদ মিশিয়ে ওই মুখে হাতে পায়েও দিয়ে নিই ফেলি না মাথাতে দিয়ে দিই আর এখানে কিন্তু আমি সবজি অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে পনিরও কেটে নিয়েছি শসা কেটে নিয়েছি ভাঙা থালটা এখনও ফেলিনি তবে ফেলে দিব কারণ ভাঙা জিনিসে রাখতে হয় না সেটা আমিও জানি আর এখানে ভাতও বসিয়ে দিচ্ছি রান্না হবে না করতে করতে রান্না কিন্তু আমি করছি যথারীতি ভাতই করছি কারণ প্রথমে ছিলাম ভাত হবে না তো চলুন সবজিটা প্রায় হওয়ার মধ্যে নামিয়ে নিই ভেবেছিলাম যে ভাত করতে হবে না কিন্তু নেওয়া বলেছিল লুচি আলুর সবজি করে দিতে আমি লুচিটা দিলাম না এই ওয়েদারে তারপরে ওর কালকেও কিছু খায়নি হাতে অ্যাসিড হয়ে আছে আমি রাতে ওকে অ্যান্টাসিড দিয়েছি অ্যারিস্টোজাইম দিয়েছি আর সেই কারণে বললাম যে তুমি ভাত খেলে খাও আর নইলে লুচি হবে না তো বলছে তাহলে ভাত আর পনিরের ঝোল করে দাও তো আমি দেখলাম পনির বাড়িতেই আছে তো ভাত আর একটু পনিরের ঝোল করে দিচ্ছি আর আমি কিন্তু সোজা কালকে লাউ খেয়েছি লাউ খেয়ে কালকে কিন্তু আমি আর সারাদিনে ভাত খাইনি আর আজকে ওই সজনেটাই খাবো আর একটু মৌসুমির রস খাবো ব্যাস আর পনির ফ্রাই করবো যেটা অল্প তেলে সেটা খাবো আর আমি এটা না এয়ার ফ্রাইগুলো কিনে আনবো কারণ ভাজা পড়াটা বেশি খাই তো এয়ার ফ্রাইয়ের একটা দরকার আছে এতদিন কিনে নিই ইচ্ছে করেই বাট এখন মনে হলো যে না একটা কিনে নিই তাহলে তেলটা একটু হলেও কম খাবো পনির টনিরগুলো হবে মেখে বসে দিলে উইদাউট অয়েলে ভালোই রান্না হয়ে যায় অয়েলে ব্রাশে যাই হোক তো চলুন সবজিটা হয়ে গেছে নামিয়ে নিই সব কাজ বাদ দিয়ে আমাকে ছুটতে হলে রেডি কবে সে কী কারণে এসেছি কী বা হয়েছে যেটা সেটা অবশ্যই খুব খারাপ যাই হোক আমি বাড়ি গিয়ে তারপর আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে কী হয়েছে হাই ফ্রেন্ডস এখন রেডি কবিস থেকে চলে এসেছি আর হ্যাঁ ওরা একটু ভুল বসাতে আমার লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছে ও যেটা প্রবলেম সেটা আপনাদেরকে বলিনি পর থেকে বলছি যাই হোক তো লাইনটা আনফর্চুনেটলি ডিসকানেক্ট করে দিয়ে চলে গেছে তো আমাকে নিচ থেকে কেটে চলে এসে বলছে কাকিমা তোমাদের লাইন কেটে দিল বললাম কেটে দিল মানে আমি কিছু বুঝতে পারছি না এবার আমি কাকে বলবো ইলেকট্রিসিটির তো ওরকম করে পার্সোনালি নাম্বার নেই যে টাকা ফোন করে বলবো এবার গেলাম ইলেকট্রিসিটিতে গিয়ে বলছি যে মানে একটু মিস্টেক হয়ে গেছে মানে আমাদের ফ্ল্যাটের আরেকটা লাইন হয়তো সামহাও কাটতেছিল বা কোনো ব্যাপার আছে তো আমার লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছে যাই হোক তো লাইন এবার দিয়ে দেবে এবার ওরাও তো বেরিয়ে গেছে লাইনে যারা কাজ করে তারাও লাইনে বেরিয়ে গেছে আসলে এই টুকুটা না মানে এত 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 মানে পপুলার এত না মানে ফটাফট হয়ে যায় কিন্তু সারাই হতে অনেক টাইম লাগে যখন গ্রামগঞ্জ থেকে ঘুরে আসবে তারপরে আবার সারাই হবে যাই হোক নেওয়াকে বললাম কেমন লাগছে এই অন্ধকারে রাতের বেলা চালিয়ে ঘুম আর সকালবেলা উঠে কারেন্ট কেটে দিয়ে চলে গেছে কেমন লাগছে এই জিনিসটা যাই হোক খুব খেপে আছে নেহাও সবচেয়ে বড় কথা কি আমার তো আরও মানে গোগো আছে পেট্রোলের পানি পেট্রোল তো বাইরে থাকে পেট্রোলের তো ঠান্ডা গরম মানে সহ্য হয়ে গিয়েছে কিন্তু গোগোটা তো গরম সহ্য করতে পারে না গোগোটার জন্য খারাপ লাগছে 4টে বাজে এখন ঘড়িতে বাজে ডট 4টে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে 4টে বাজে ঘড়িতে আর আমার ঠাকুর ঘরেরও কোনো পুজো হয়নি এবার আমি না কনফিউজ হয়ে গেছি যে বিল কাটছে আমি বিল দিলাম তার কি প্রুফ আছে রে বাবা আমার কাছে আমি তো কিছুই রাখিনি যাই হোক তো ওরা আনফর্চুনেটলি ভুলে গেছে প্রতিটা ভুলেরই ক্ষমা আছে এরকমটাই যাই হোক তো চলুন এখন আর সবচেয়ে বড় কথা আমি স্নানও করিনি এখন স্নান করে ঠাকুর পুজো দিব 4টে বাজে ভাবছি একবার সন্ধ্যার সময় ঢুকে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে যাবো এতক্ষণ তো সবই আমার হয়ে যেত আমি রেডি কবে সে কি বলছে এই টেবিল না ওই টেবিল ওই টেবিল না ওই টেবিল এই বলছে তারপর যখন জোর গলায় কথা বললাম মানে এটুকু আজকে বুঝতে পেরেছি কি বলুন তো
জোর মানে এখন দুনিয়াটাই হয়েছে জোর যার মুল্লুক তার। আপনি যখন জোর গলায় কথা বলবেন তখন আপনাকে 10টা মানুষ এসে বলবে কি প্রবলেম কি বলেন দেখছি। আর যতক্ষণ আপনি পিন মিলাবেন যে স্যার এটা কেন হলো, স্যার ওটা কেন হলো, ততক্ষণ আপনার দিকে রাস্তায় কুকুরও মানে তাকাবে না। এটাই ব্যাপার। পুরোষ্টু বুঝে গেলাম, আজকে আরো বুঝলাম ইলেকট্রিসিটি থেকে। যখন আমি স্যার বলে বলছি তখন কোনো কাজে, যখন হচ্ছে যে তোদের বেশি অ্যাটিটিউড হয়ে গেছে না, অ্যাটিটিউড হয়ে যাবে, যখন এই ভাষাটা উচ্চারণ করতে আরম্ভ করলাম তখন যথারীতি সব কাজ হয়ে গেল। আনফর্চুনেটলি কাজটা হয়েও গেল। এটা ভুল করে ফেলেছে, কিছু করার নেই। কি বলবো, অত বড় লোকটাকে যাওয়ার সময় তো বলে গেলাম যে ক্ষমা চেতেই হবে ওকে এখানে এসে, বাট ঠিক আছে। কোনো দিন এরকমও ভালো নেহাকে বলছি কেমন লাগছে বেটি। তারপর নেহা গরমের জন্য একটু নিচ থেকে না আইসক্রিম নিয়ে এলো। পেট্রোলকে দিয়েছি। গোগোকে না এখনই এইখানেতে গোকে আইসক্রিম দেওয়াটা ঠিক হবে না, কারণ ওটাও নেহাতে ছোটো, আর আমি একটু দুধটাও জাল দিয়ে নিচ্ছি, না তো দুধটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এখনও বাইরে আলো আছে। আর আমার রান্নাঘর দিয়ে অনেকটা টাইম পর্যন্তই কিন্তু আলো থাকে, কারণ রান্নাঘরটা যেহেতু আমার পশ্চিম দিকে মানে আলোটা পুরোটাই পায়। তারপরে ছাদে চলে এলাম এখন গোকে নিয়ে, কারণ ঘরের মধ্যে ও থাকতে চাইছে না, নেহাও থাকতে চাইছে না, কারেন্ট না থাকলে যেটা হয় আর কি। আর ভাবলাম যে আমি এখন গাছগুলোতেও জল দিয়ে দিই, আর এক্সট্রা যা কাজ আছে সেই কাজগুলোও কিছু করে দিই। কি ধর নি গেলে পরে বাড়ি নিয়ে চলে যা। আরে কাকগুলোকে দেখো ওরকম করছে। আমি গাছে জল দিতে পারে রে, খাবার কোথায় দিলি? ওই তো ওখানেই দিই আমি। ওখানে দিস মতলব পিলারের উপরে দেখো। ই মা ওখানেই তো দিই এতদিন ধরে। এখানে দিতে হয় না, খায় না। তুই কি পাগল? আমি এতবার দিচ্ছি তুই বল। আর এখন যথারীতি অনেকটাই রাত হয়ে গিয়েছে। ইলেকট্রিক অফিসে বারবার ফোন করতে মানে যেখানে ওরা কাজে গেছিলো সেই কাজটা ওদের এখনও সাকসেস হয়নি, তাই অন্য একজনকে মানে যার আসার কথা ছিল সে তাকে না পাঠিয়ে অন্য একজনকে পাঠিয়েছে। মেবি তিনি তো তাই বললেন, উনি সেটাই আমি আপনার সাথে শেয়ার করলাম, উনি যা বললেন। তো যাই হোক এখন 9টারও অনেক বেশি বাজে, অনেকটাই রাত হয়ে গিয়েছে, উনি ঠিক করে দিচ্ছে, এটাই থ্যাঙ্কস গড যে ঠিক হলো অ্যাটলিস্ট। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন বাসে আছে 10টা, লাইট আছে ঠাকুরবাড়ে 10টা বাজেনি এখনও, 10টা যে যাবে, বেশি দেরি নেই। যাই হোক, তো এখন আমাদের বাড়ি কারেন্টটার যে প্রবলেম হয়েছিল, যাই হোক সেটাও ঠিক হয়ে গিয়েছে। মানে এটা কিছুই না, হেতু গাড়িটা আমার হয়রানি হলো। যাই হোক, কোনো সময় জীবনের এরকম দিনও যেতে হয়। আমি দেখেছি নেহা সময় যখন খারাপ যায় না তখন মনে হয় এরকমই হয়, যে ব্যাঙ আসলেও বলে না ব্যাঙ দেখলেও লাথি মারে, এরকম ব্যাপার। যাই হোক, তো এখন রান্না হচ্ছে। ভেবেছিলাম যে দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবো, বাট সেটা আর আনা হয়নি, কারণ রাত তো অনেকটা হয়ে গিয়েছে। আনতে যাইনি, আর আনতে গেলে যাওয়া যেত, বাট আনতে যায়নি। তো নেহা বলে চিকেন খেতে ইচ্ছা করছে নেহার। তো নেহা চিকেন বানাচ্ছে নেহার মতো করে, আমি বানাতেও যাইনি, ধরিও নি। পেঁয়াজ কেটে দিচ্ছে, আর চিকেনটা পুরোপুরি নেহাই বানাচ্ছে। পেঁয়াজ থেকে আরম্ভ করে নেহা চাকু দিয়ে কাটে, সব কিছুই কেটে নিচ্ছে। আর আমি এখন যাবো একটু ঠাকুর ঘরে। 10টার সময় ঠাকুর ঘর, মানে দুপুরটা তো লাইট অফিসেই চলে গেল না, ঠাকুরের সাথে আজকে আমার ঠিকভাবে কথা হয়নি। আর ওই কাজটা না হলে আমার বড় মানে খারাপ লাগে। লাইটটা অফ করে দিই, তাহলে গোগো না ভাবে লাইট অন্ধকার হয়ে গেছে, ঘুমিয়ে যাবে। সন্ধ্যা থেকে এত মশার কামড় খেয়েছি, মানে পুরো ফুলে গিয়েছি মনে হচ্ছে ঘরের মধ্যে, এরকমটাই। তো চলুন, আর আমি খাবো 1 গ্লাস দুধ রাতে, আর কিছু না। তো চলুন এখন আমরা ফ্রেশ হয়ে আসি। আর নেহা এখানে পেঁয়াজটা অনেকটাই কুচি করেছে, তার চোখ দিয়ে দেখছি অঝরে জল পড়ছে, এমনিও চোখে অনেকটাই প্রবলেম আছে, মানে পাওয়ার অনেক আউট। সেই কারণে বললাম যে আমি কেটে দিচ্ছি। তো আমি তখন মৌসুমির মতো পড়েই থেকে গেল। এখানে রসুনও নেহাই ছুলেছে, তাও কষ্ট লাগছিল দেখে। মা তো তারপরে বললাম যে তুই ছেড়ে দে, আমি রান্না করে দিচ্ছি। তো আমি এবার রান্নাটাও করে নিচ্ছি। একবারে রান্না করে তারপরে স্নান করতে যাব, কারণ ঠাকুর পুজোও দিতে হবে সন্ধেবেলায়। কিছুই করিনি আজকে, ওইভাবে বসেই ছিলাম, মানে তারপরে ছাদে কিছুক্ষণ গেলাম। আর বারবার ইলেকট্রিক অফিসে ফোন করতে লাস্টে তারপরে অনেক রাত্রে এসেছিলো ইলেকট্রিক অফিসের লোকও। যাই হোক, তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই।
আর এটা ছিল রান্নার ফাইনাল লুক। বেশি জল টল দিয়ে একটু কষিয়ে কষিয়ে করে দিয়েছি, এরকমই দেখতে হয়েছে। ফ্রেন্ডস, এখন আমি ফ্রেশ ট্রেশ হয়েও চলে এসেছি। আর নেহা ও ঘরে চিকেন দিয়ে ভাত খাচ্ছে, নেহা কোকো। তো আমি এখানে বসে আছি। আমি খাবো হচ্ছে আর মুড়ি, আর একটু কলা নিলে নিয়ে নেবো। রুটি কিছু খাবো না, ভেবেছিলাম রুটি দিয়ে খাবো, তারপর বললাম শুধু দুধ খাবো। তারপর এখন মনে হয় মুড়ি আছে, দুধ মুড়ি আর কলা খেয়ে নেবো। তো আমার খাবারটা বেড়ে নিই। নেওয়া ওই ঘরে খাচ্ছে, তো মানে একটা মানে ইয়ে এসছে, গন্ধ আসছে, ভালো লাগছে না, সেই কারণে এখানে বসে আছি। ঠাকুরকেও একটু পুজো দিয়ে এলাম, পুজো দিয়ে এসে তারপরে এখন একটু বসেছি। বসে আবার খেতেও যাব, কারণ অনেকটা রাতও হয়ে গিয়েছে, কিন্তু এখন বাজে প্রায় 12টা। আর ঠাকুর ঘরও লাইট মানে তখন করতে পারিনি সন্ধ্যাবেলা, কারণ অন্ধকার ছিল। ইনভার্টারটা যেহেতু খারাপ হয়েছিল তখনও, সেই কারণে কিছুই করতে পারিনি। আর ঠাকুর ঘরে কোনো জ্বালানাও না যে বাইরে থেকে কোনো আলো বা হাওয়া ঢুকবে। যাই হোক, এখনই ঠাকুর ঘরেও কাজ করে বেরিয়ে গেলাম, ঠাকুর ঘরে বন্ধ করে দিলাম। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।